নেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনগণ তার জন্য দোয়া করবে। সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে। ঢাকা অসহায় মানুষের অধিকার প্রতিষ্ঠিত করে তাদের মুখে হাসি ফোটানোর জন্য কথা বলেন, ঠিক কিনা? এইবার বলেন, বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না সুদ ভিত্তিক? এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কঠিন কালেও বাংলাদেশকে দারিদ্র মুক্ত করা যাবে না। যারা আমাদেরকে স্লোগান দেয় দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়ব, এই স্লোগান যদি সত্য হয়, মনে রাখবেন বাজান, বাংলাদেশকে যদি দারিদ্র মুক্ত করতে চান যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি ভিত্তিক অর্থনীতি? যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে একটা যাকাত মন্ত্রণালয় চালু করতে হবে। আর এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্ব দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে দেওয়া লাগবে। ওই ঘুমসুর ডালসুর বিকাশের টাকা স্যার ওদেরকে দেওয়া যাবে না। কথা বলেন। ওই উল্টা পাল্টা নেতার স্লোগান দেন, বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে কত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুমচুরিতে বাঁকা ভক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খাই গরিবের রক্ত। পোস্টারে লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কার্ড নিবের গেলে 2-4 হাজার খায়। কথা কন আছে না নয়? পোস্টারের নিচে লেখা আছে সেবা করার সুযোগ দিন। আমি বলতে চাই ওখানে অ্যাঙ্গেলে মার দেওয়া আছে ধনী হওয়ার সুযোগ দিন। তাছাড়া ওই নেতা নির্বাচনের আগে সাইকেল কেনার টাকা নাই, হুন্ডা কেনার টাকা নাই, সেই নেতা হইয়া 5 বছরে হাজার হাজার কোটি টাকার মালিক হয়। ঠাকুরগাঁয়ে বাড়ি, ঢাকাই বাড়ি, বগুড়াই বাড়ি। বাপরে বাপ, এত টাকাকে জিবরাইল দিয়ে যায়। এ কথা বলেন না কেন? এরকম দুর্নীতিবাজ আছে না? না, দেশের টাকা বিদেশে পাচার করছে। ওদেরকে যাকাতের টাকা দিলে সব টাকা সুইস ব্যাংকে জমা করবে। কথা কন না কে? বেগম পাড়া বানাইছে ওরা, দেশটাকে লুটে পুটে খায় ফেলে দিছে। এই দেশে তার কিচ্ছু না, খালি মাটি ভরে আছে। আবারও যদি কেউ দুর্নীতি করা শুরু করে, এ মাটিও থাকবে না গো। কথা কয় না? ওরা তো কামড়িয়ে খাচ্ছে, আর এইবার যাই এসে কোদাল দিয়ে ঘুরে খাবি। কথা বুঝছেন? এই জন্য আগামীতে বুঝে শুনে সিদ্ধান্ত নেওয়া লাগবে। কথা বলে ঠিক কিনা? আর কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস এদেরকে সমাজের নেতা বানানো যাবে না। কথা বলে ঠিক কিনা? আগামীতে সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালাদেরকে সমাজের নেতা বানাইতে হবে, যাদের হাতে এই দেশের কোটি টাকা আমানত নিরাপদে থাকবে। কথা ক্লিয়ার? অন্ধকার হলে কথা কিন্তু ক্লিয়ার। রাগ করতেছেন নাকি আপনারা? চলেন না বাজান, সামনের দিকে যায়। মন খারাপ করবেন না। এ ভাইয়া তাড়াতাড়ি আল্লাহর ব্যবস্থা করুন। আরে শ্রোতা, আপনাদের না দেখলে আমার ভালো লাগে না। কথা বুঝছেন? অন্ধকারে বইয়ের সাথে ঘুমানো যায়, কিন্তু অন্ধকারে শ্রোতা নিয়ে ওয়াজ করা যায়? রাগ কইরেন না, আপনাদেরকে না দেখলে আমার ভালো লাগতেছে না। সেই খেদমত করে আল্লাহ চাষির মতো আমাদের ঘরে এরকম নেককার একটা করে স্ত্রী জোটায় দিও। জোরে কোন আমিন। তাহলে মুমিন বান্দার 3 নাম্বার গুণাবলী চলতেছে। কয় নাম্বার? আচ্ছা শোনেন, আল্লাহ যদি সম্পদ দেয় হিসাব করে যাকাত দেওয়ার দরকার আছে না? না, যাকাত এসে কেন? দারিদ্র মুক্ত করার জন্য, বাংলাদেশকে দারিদ্র মুক্ত করার জন্য। কথা বলে ঠিক কিনা? শোনেন, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে, যাকাত মন্ত্রণালয় চালু করে আলেমদের দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে? এদেশের সমস্ত ধনীদের তালিকা করবে। এদেশের অধিকাংশ ধনী হিসাব করে যাকাত দেয় না। কথা বলেন, হিসাব করে যাকাত দেয় না। ইনি ধনী মানুষ, যাকাত আছে 1 কোটি টাকা, কোনো মতে 5-10 লাখ টাকা যাকাত দিয়ে নিজের 90 লাখ নিজেই মেরে খায়। এ কথা বলেন। আর দেশের মানুষ পাইছে যাকাত মানে শাড়ি লুঙ্গি। এমন লুঙ্গি কিনে দেয় 200 টাকা দাম, পরে থাকলে আর জান্নাত জাহান্নাম সব বোঝা যায়। এমন শাড়ি দেয় 300 টাকা দাম, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লেগে শাড়ি তোর বউরে পরাবি। কথা বলেন ঠিক কিনা? যাকাত মানে শাড়ি লুঙ্গি না। হযরত ওমর ফারুক ডেকে বলেন, তোমরা যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক ডেকে বলেন, যাকাতের অর্থ এমন ভাবে দাও যাতে ওই ব্যক্তি যাকাতের জন্য আর কারো দুয়ারে হাত না পাতে। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটা বেকার বসে আছে, ওরে যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে হরিপুর বাজারে দোকান ধরায় দেন। আল্লাহ চাইলে 5-7 বছর ব্যবসা বাণিজ্য করিয়া ওই ছেলে নিজেও যাকাত দেবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই ছেলেটা বেকার বসে আছে, ওরা যাকাতের 1.5 লাখ টাকা দিয়ে অটো ভ্যান রিক্সা কিনে দেন।
দৈনিক 500-1000 টাকা ইনকাম করার ব্যবস্থা হয়ে গেল, ছেলেটা আর বেকার থাকলো না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, বিধবা নারী কাছে শাড়ি দিয়ে কি লাভ? সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগলের বাচ্চা কিনে দেন, লালন পালন করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন ঠিক কিনা? যাকাতের টাকা দিয়ে মানুষের কর্মস্থানের ব্যবস্থা করে দিতে হবে। যাকাত মানে শাড়ি লুঙ্গি না। কথা বুঝছেন? আল্লাহ আমাদের বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তাহলে এই দেশের আলেমেরা কি করবে? সমস্ত ধনীদের তালিকা করবে। বলে তো আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কত, বইয়ের অ্যাকাউন্টে কত, গোপন সিন্ধুকে কত, সাদা কত, কালো কত। আপনার জাকাত আছে 2,75,72,500 টাকা। ধনী জাকাত দেবে না, জাকাত আদায় করা হবে। আল্লাহ আকবার কন। আল্লাহ নবী মুসা আলাইহিস সালামের নাম শুনছেন না? মুসা নবী কারুনকে যা বলে, কারুন তোরে জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে, পয়গম্বর আমি জাকাত দিতে পারবো না। মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। যেই নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়, আজরাইলকে পর্যন্ত থাপ্পড় মারে, সেই নবীর সাহস কম না বেশি? আমার ভাইয়েরা, কারুন ডেকে বলে, পয়গম্বর রাগান্বিত হওয়ার কোনো দরকার নাই। কত টাকা দিতে হবে বলেন? মুসা আলাইহিস সালাম ডেকে বলে, শতকরা 2.5%। বলে ঠিক আছে, আপনি যান, আমি একটু হিসাব নিকাশ করে পরে আপনাকে জানাবো। এইবার কারণ হিসাব নিকাশে বৈশা গেল, হাজার হাজার কর্মচারী দিয়া। একে আল্লাহ এত সম্পদ দিয়েছিল বাজান, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে, হাজার হাজার কর্মচারী দিয়া সারা রাত সারা দিন যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা শেষ হবে না। এমনিতে কৃপণ পায়ে স্যান্ডেল দেয় না, ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণকে এত টাকা জাকাত দিতে পারে না। সে একটা গভীর ষড়যন্ত্র করলো। এলাকায় 2 নাম্বার মহিলা ছিল। এইবার কারণ সবদার কাছে যা বলে, সবদারে তোরে 2 বস্তা টাকা দেবো, অ্যাডভান্স হিসাবে আজকে 1 বস্তা টাকা দিয়ে দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পর আর 1 বস্তা টাকা দেবো। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম যে মসজিদে দাঁড়ায়া আল্লাহর পথে মানুষকে আহ্বান করে, ওই ভরা মসজিদে দাঁড়ায়া একবার শুধু বলবি, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে, রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদার এইবার রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। নবী মুসা আলাইহিস সালামের আলোচনা শোনার পরে সবদার পাষাণ হৃদয় গইলা চোখ দিয়া পানি ঝরতেছে। জোরে কোন মারহাবা, আরেকটু জোরে কোন না মারহাবা। আমার ভাইয়েরা, এইবার কারণ ইশারা দিয়ে বলে, সবদা দাঁড়া। বলেন আরেকটু শুনি। 2 জন লোক পাঠা দিল। ওরা এসে 2 জন 2 হাত ধরে ভরা মসজিদে সবদাকে জোর করা দাঁড় করে দিল। যখন কারণ লাভ পেরে দাঁড়ায় বলে, মুসারে ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার মুসা নবীকে জানে, রতনে রতন সেনে। আজও দেখবেন আলেম ওলামা যখন হক কথা বলে, সুদের কথা বলে, ঘুষের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, এক শ্রেণীর লোক ডাইরেক্ট বলে, হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন সারা। হুজুরের ওয়াজ লাইন সারা না, আলেমদের কথা বলতে বাধা দিবে যারা, ওরাই হলো ডিজিটাল কারুন, আবু জাহেল। কথা কোন ঠিক কি না? কোরআনের কথা বলে এত চলে কে? হ্যাঁ, হক কথা কইলে এত সমস্যা কে? আছে না নাই? আপনাদের এলাকায় নাই? আচ্ছা, ওয়াজ কি হুজুর কোনোদিন সুদ করে পক্ষে করার সুযোগ আছে? ঘুষখোরের পক্ষে, জিনাকারের পক্ষে, চোর ডাকাতের পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে? তাহলে আমাদের ওয়াজ তো আপনাদের বিরুদ্ধে হবে। তাহলে যারা এই রোগে আক্রান্ত, এই কাজের সাথে জড়িত, এরা কি কিয়ামতের আগে হুজুরের ওপর খুশি হবি? তুমি আরো হুজুরকে অভিশাপ দিবি। কথা কন ঠিক কিনা? তারপরে আমাদেরকে হক কথা বলা লাগবে, অবস্থা যেমনই হোক। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার কারণ বলতেছে, সবদাম তোমার যা বলার তুমি বলো, আমি তোমার সাথী আছি। এইবার বাজান গো আমার, শব্দ বলতেছে, কারণ তুমি বসে পড়ো, আমি যেহেতু দাঁড়িয়ে আছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার শব্দ বলতেছে, ও দেশের জনগণ শোনো দি, এমন আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, আলোচনা শোনার পরে আমার পাষাণ হৃদয় কইলা গেছে, আমি সিদ্ধান্ত নিয়েছি আর খারাপ কাজ করব না, অশ্লীল কাজ করব না। আমি তওবা করে ঈমান আনতে চাই। বলেন আল্লাহু আকবার। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, চোর ডাকাত ভালো হয়ে যায়, বেপরদায় চলা মা বোনেরা আলেমদের ওয়াজ শুনে পর্দা করে, দাড়ি কাটা যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। কথা বলেন, রাগ করতেছেন নাকি আপনারা?
এইবার শ্রদ্ধা বলতেছে এই কারণ কেন লাফালাফি করতেছে আপনারা কি জানেন? গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে বলতেছে গতকাল রাত্রিতে কারণ আমার ভাই আজকে নিজেদের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামেই ফাঁসি রায় হয়ে গেছে। সাইদি হুজুরের বিরুদ্ধে ফাঁসি রায় হয়েছিল, 2 শতাধিক মানুষ রাজপথে নামে জীবন দিয়েছে। আর একটা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফাঁসি রায় হয়, জনগণ মিষ্টি খা। কেমন জনগণ ছিল আর কেমন প্রধানমন্ত্রী, কথা বলেন। উনি বারবার জনাব তারেক রহমানকে বলতেন বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, কথা কর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতো না বাপের বেটা হয়ে থাকলে দেশে আয়, মা অসুস্থ দেখে আয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঠিকই তো 25শে ডিসেম্বর 25 সালে দেশে আসলো। যিনি দাওয়াত দিল উনি বাড়ি ফাঁকা করে চলে গেছে, কথা বলেন। উনি তো ঠিকই দেশে আসলো। আবার দেখেন বাংলাদেশের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তার এনআইডি কার্ড করার জন্য ভোটার, কথা কয় না, হ্যাঁ ভোটার আইডি করার জন্য উনি গেলেন। ওনাকে 24 ঘন্টার মধ্যেই ওনার ভোটার কার্ড হয়ে গেল, কথা বলেন। কয় ঘন্টা? 24 ঘন্টার মধ্যে ওনার জন্য হয়ে গেল। আর আপনার আমার জন্য স্যান্ডেল ক্ষয় হয়, কথা বলেন না কেন? এটা তো ঠিক না যে ওনার জন্য যদি আপনারা 24 ঘন্টায় ভোটার আইডি কার্ড বের করে দিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা খুশি হলাম, প্রযুক্তির উন্নতি হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে আপনারা 24 ঘন্টার মধ্যেই তার ভোটার আইডি কার্ড তার হাতে দিয়ে দিলেন। আগামীতেও জনগণের জন্য এই সিস্টেম চালু রাখা লাগবে, যে কোনো জনগণ চাইলে 24 ঘন্টার মধ্যে ভোটার আইডি কার্ড করে দিতে হবে। জনগণের সাথে বৈষম্য চলবে না। আপনারা বলেন আইন সবার জন্য সমান, এ কথা বলেন না কেন? আইন যদি সবার জন্য সমান হয় তাহলে জনাব তারেক রহমান আর ওনার মেয়ে জাইমা রহমান ওনাদের জন্য আপনারা আইডি কার্ড বের করে দিলেন 24 ঘন্টায়, কথা বলেন না কেন? তো বের করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ আমরা খুশি হয়েছি। আমরা বেজার হই নাই যে প্রযুক্তির উন্নতি হয়েছে, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। কিন্তু ওনার জন্য যেটা করেছেন আগামীতে একটু সিদ্ধান্ত নিয়ে জনগণের জন্য এটা করবেন। আমাদের আইডি কার্ডগুলো 24 ঘন্টার মধ্যে সংশোধনও করে দিবেন। নতুন ভোটার আইডি যদি করা লাগে 24 ঘন্টার মধ্যে করে দিবেন, কথা বলে ঠিক কিনা? না হলে আন্দোলন চলবে, কথা কর। আর না হলে বোঝা যাবে যে আপনারা যে কথা বলেন আইন সবার জন্য সমান, এটা একটা ভুয়া কথা। এই জমিনে টাকা যার, ক্ষমতা যার, আইন পুরোটা তার, কথা বলেন। জনাব তারেক রহমানকে আপনারা 24 ঘন্টা আইডি কার্ড বের করে দিলেন। ভোটার আইডি যদি ওনারা দিতে পারেন, এই সমাজের আমাদের জন্য দেয়া যায় না? ওনার জন্য যদি হয়ে থাকে, আপনার জন্য আমার জন্য আগামীতে 24 ঘন্টায় বের করে দিতে হবে, কথা বলেন ঠিক কি? কারা কারা আমার কথা একমত? হাত তুলে দেখান তো দেখে। লিল্লাহি তাকবীর। তো উনি এসেছেন বীরের বেশে, তাই না? বাসে চড়ে ঘুরতেছেন, জনগণ লক্ষ লক্ষ তাকে দেখার জন্য যাচ্ছেন। বাবার কবর জিয়ারত করলেন, অঝরে কাঁদলেন। গতকালকে আবার শ্বশুরের কবর জিয়ারত করলেন, ভাইয়ের কবর জিয়ারত করলেন। আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের কবরও জিয়ারত করেছেন, কথা বলে ঠিক কিনা? ওসমান হাদি ভাইয়ের জন্য হৃদয়টা পড়ে। যেদিন তাকে গুলি করা হয়েছে তার 2 দিন পরে আল জাজিরা রিপোর্ট প্রকাশ করে বলেছেন যে হাদির খুনিরা বাংলাদেশে নাই, পালিয়ে গেছে। আর প্রশাসন সেই কথাটা আজকে প্রায় 15-16 দিন পরে তারা বলতেছে যে ওসমান হাদির খুনি দেশে নাই, ভারতে পালিয়ে গেছে। মেঘালয় সীমান্ত এলাকায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে 2 জনকে, কিন্তু মূল যে মাস্টার মাইন্ড, যে প্ল্যানটা করেছে, সে ফয়সালকে এখনো গ্রেফতার করা হয়নি। আমরা বলতে চাই তার সহযোগী 2 জনকে সহ, ফয়সালকে সহ যাদেরকে গ্রেফতার করা হয়েছে, ভারত থেকে বাংলাদেশে এনে বাইতুল মুকাররমের সামনে ফাঁসিতে ঝুলিয়ে দেন, কথা বলে ঠিক না? আমার ভাইয়ের রক্তের ঋণ আমরা শোধ করতে চাই, কথা বলেন। আমার ভাইয়ের হত্যাকারীর আমরা বিচার দেখতে চাই, কথা বলেন। ওসমান হাদিরা মরে না, এরা জীবিত থাকবে আমাদের হৃদয়ে, কথা বলেন। আপনাদের সন্তানের নাম রাখবেন ওসমান হাদি, কথা বলেন। আমি নিয়ত করেছি আল্লাহ যদি আমার একটা পোলা দেয়, আগামীতে আমার স্ত্রীর পেট থেকে যদি আল্লাহর একটা সন্তান দেয়, আলহামদুলিল্লাহ আমার
3টা সন্তান আছে, এইবার 4 নাম্বার এক হালি মিল হবি। আপনারা দোয়া করবেন যদি ওইটা আল্লাহ ছেলে দেয়, ওর নাম আমি ওসমান হাদি রাখবো, আমি আমার হাদিকে আমার ঘরে রাখবো। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর একটু জোরে বলেন আমিন। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। ওসমান হাদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। কথা বলে ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতের ফুল বাগানে। এ আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো তুমি এটাই জানি। আজ হাজার হাজার মানুষ তার কবরের পাশে যা দোয়া করে। সাহেব আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের নাম শুনছেন না? বক্তা, নওগাঁ জেলার সন্তান। কয়েকদিন আগে ওনার কবরে যায়া অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। আমার ভাই কাঁদতেছেন। আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ কবরের পাশে দাঁড়ায় কত আলেম ওলামা দোয়া করতেছে, লক্ষ লক্ষ মানুষ তার জানাজায়। বাংলাদেশের ইতিহাসে এত বড় জানাজা হয়নি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমপি হয়, মন্ত্রী হয়, কি করতো? একটা আসনের এমপি হয়, কি করতো? এদেশের 20 কোটি মানুষের হৃদয়ে ওসমান হাদির আসন তৈরি হয়ে গেছে। কথা বলে ঠিক না? এজন্য শহীদেরা মরে না, শহীদের পুঁথিতে রক্তের ফোঁটায় আবারও লক্ষ শহীদের জন্ম হবে। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ওসমান হাদি অনেক মহব্বত করতে, ভালোবাসতো। আজকে আমরা শুনতে পাচ্ছি ওনাকে নিয়ে অনেকে বলতেছেন উনি মৃত, উনি নাকি মারা গেছেন। অনেকে বলতেছেন, হয়তো হঠাৎ করে সংবাদ চলে আসবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বেঁচে নাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জনগণ তার জন্য দোয়া করবে। সারা দেশের মসজিদ মাদ্রাসা থেকে তার জন্য দোয়া করা হচ্ছে। উনি যেদিন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, সেদিন থেকে এই দেশের মানুষ তার জন্য দোয়া করতেছে। কথা বলেন ঠিক না? তবে আমরা শুনতে পাচ্ছি উনি নাকি মারা গেছেন। অনেকে বলতেছেন হুজুর এগুলো গুজব, উনি আর বেঁচে নাই। অনেকে বলতেছেন ওনার ছেলের সাথে মায়ের ছবি কেন নাই, হাসপাতালে দেখতে গেলেন তার ভিডিও নাই। এগুলো নিয়ে অনেক জল্পনা কল্পনা, আলোচনা সমালোচনা হচ্ছে। তা আমরা বলতেছি ভাই, সত্যিই যদি ম্যাডাম খালেদা জিয়া মারা যায়, উনি এই দেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী ছিলেন, আলেমদেরকে মহব্বত করতেন, সাইদি হুজুরকে ভালোবাসতেন। উনি ছিলেন ডানপন্থী রাজনীতিবিদ। শাপলা চত্বরে যখন আলেমদেরকে সে সময়ের ফেসিস্ট জালেমেরা জুলুম করা শুরু করলো, তখন তিনি বলেছেন আমার সমস্ত নেতাকর্মীদেরকে বলবো আলেমদের পাশে দাঁড়াও। উনি ইসলাম আলাদেরকে বড় ভালোবাসতেন। এজন্য ওনার জন্য একটা আলাদা মায়া আমাদের কাজ করে। কথা বলেন ঠিক না? এজন্য সত্যিই যদি উনি আল্লাহর ডাকে সারা দিয়ে আল্লাহর জিম্মায় চলে যায় থাকেন ভাই, তাহলে লাশ নিয়ে রাজনীতি না কইরা সত্যটা প্রকাশ করে দেন। যত দ্রুত পারা যায় ওনার বিদায়ী যে কাজটা, এটা সম্পূর্ণ করতে হবে। কথা বলেন ঠিক না? আর যদি বেঁচে থাকেন তাহলে জনগণের সম্মুখে এসে বলেন যে আপনারা গুজবে কান দেবেন না। আলহামদুলিল্লাহ, লাইফ সাপোর্টে আইসিইউতে মানুষ তো অনেক দিন বেঁচে থাকতে পারে। কথা বলেন হয় না? তো ওনার চিকিৎসা চলতেছে। চিকিৎসকেরা বলতেছেন যে উনি অবস্থা খুবই সংকটপূর্ণ, ওনার অবস্থা খুবই খারাপ। তো আমরা বলতে চাই আল্লাহ জানো, আল্লাহর কাছে তো আমরা বারবার দোয়া করতেছি, আল্লাহ 3 বার সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে আপনি শেফায়ে কামিল আজলা দান করেন। আল্লাহ যেন ওনাকে সুস্থ করে দেন। জোরে বলেন আমিন। আর একটাবার সুস্থ করে আল্লাহ আমাদের মাঝে ফেরায় দাও। আমাদের দোয়ার কোনো কমতি নেই, আমরা তার জন্য দোয়া করতেছি। কিন্তু সত্যিই যদি উনি মারা যান, এই যে সারা দেশে পেপার, মিডিয়া, ফেসবুক, ইউটিউবে ঘাটাঘাটি হচ্ছে, লেখালেখি হচ্ছে, এই জন্য জনাব তারেক রহমান এই বিষয়টা ক্লিয়ার করবেন। যেহেতু মা আপনার বাবা ছিল রাষ্ট্রপতি, আপনার মা ছিল প্রধানমন্ত্রী, আপনার রক্তের রাজনীতি, আপনি এমন একটা পরিবারে জন্ম নিয়েছেন। এই জন্য আপনার মা বাবা যেরকম এই দেশের কল্যাণে মুসলমানদেরকে ভালোবাসতেন, আলেমদেরকে ভালোবাসতেন, আগামীতে আপনিও আলেমদেরকে ভালোবাসবেন। কিন্তু যে বিষয়টা নিয়ে আপনার মাকে নিয়ে যে গুজব ছড়ানো হচ্ছে, একটা অডিও ভাইরাল হয়ে গেছে আজকে, যে উনি নাকি গত 28 তারিখে মারা গেছে। আবার অনেকে বলতেছেন যে গত ডিসেম্বরের 5 তারিখে মারা গেছেন। সত্য কোনটা আল্লাহ ভালো জানে। তবে এগুলো নিয়ে আমরা বিভ্রান্তি ছড়াবো না, গুজবে কান দেব না। সত্য 2 দিন আগে হোক পরে হোক প্রকাশ হবে, প্রকাশ হবে। উনি বেঁচে থাকলে আল্লাহ সুস্থতার নিয়ামত ওনাকে দান করেন, উনি যেন আবারও আমাদের মাঝে ফিরে আসেন। আর যদি চলে যান
আল্লাহ যেন ঈমানের মহা দৌলত ওনাকে দান করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন ওনার জীবনের সমস্ত ত্রুটিগুলো মাফ করে দেন, চিল্লা বলেন আমিন। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমার ভাইয়েরা মন খারাপ করবেন না বাজান, আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম। তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কি অর্থনীতি? ভালো করে বোঝেন। এইবার সবটা যখন গোপন তত্ত্ব ফাঁস করে দিয়ে দিল জনগণের মুখোশ, জনগণের সামনে যখন কারণের মুখোশ উন্মোচন হয়ে গেল, নবী মুসা ডেকে বলে, আল্লাহ চাইতে গেছিলাম যাকাত, আর আমার বিরুদ্ধে এত বড় অপবাদ, এটা মেনে নেওয়া যায় না। আল্লাহ জমিনকে অর্ডার দেন, জমিন যেন কারণের ধন সম্পদ সহ কারণকে গ্রাস করে ফেলেন। আল্লাহ দোয়া মঞ্জুর করলেন, কারণের ধন সম্পদ সহ হাঁটু পর্যন্ত চলে গেছে। ও বলে ব্যাপার না, উঠতে পারবো, দেহে শক্তি আছে। এইবার কোমর পর্যন্ত চলে গেছে, ও বলে ব্যাপার না, উঠতে পারবো। গলা পর্যন্ত যখন জমিনের ভিতরে চলে গেছে, ডেকে বলে, মুসা ধন সম্পদ যা আছে সব তোমার আর তোমার আল্লাহ, তুমি নিয়ে যাও, জানটা ভিক্ষা দাও। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহুস সামাদ, আমার আল্লাহ মুখোপেক্ষী, আমার আল্লাহ কারো কাছ থেকে কিছু নেয় না, আমার আল্লাহ শুধু দিয়ে যায়। কারণ রে তোর ধন সম্পদ সহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে চলে যা, আর পৃথিবীর ইতিহাসে সাক্ষী থাক, তোর মতো যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, কিয়ামতের ময়দানে আল্লাহ তাদের তোর কাতারে দাঁড় করায় বিচার করবে। এজন্য বাজান, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ সূরা তাওবার ভিতরে বলেছেন, যারা স্বর্ণরূপা টাকা পয়সা জমা রাখে, আল্লাহ বলেন, যারা আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না, তাদের জন্য রয়েছে আযাবের সুসংবাদ। সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, সেখান থেকে যদি হিসাব করে যাকাত দেন, তাহলে আপনি বাঁচবেন। যাকাত হলো মালের ময়লা, যাকাত আপনার সম্পদকে পবিত্র করে। ধনী যদি যাকাত দেয়, ধনীর সম্পদকে আল্লাহ আরো বাড়াইয়া দেয়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে যাদেরকে যাকাত দেওয়ার অর্থ দিয়েছেন, আমরা হিসাব করে যাকাত দেব তো ইনশাআল্লাহ? যাকাত দেব তো ইনশাআল্লাহ? যাকাত দেওয়া মানে দয়া বা করুণা করা নয়। ধনীর যাকাত দেওয়া ফরজ, গরিবের যাকাত খাওয়া ফরজ নয়। আপনি গরিবের হাতে যাকাতের টাকা বুঝে দেবেন, একজনকে 1.5 লাখ টাকা করে দিয়ে দেবেন। খবরদার 500-200 টাকা করে যাকাত দিয়ে কোনো লাভ হবে না, কথা কয় না। একজনকে বেশি করে দিবেন, পারবেন তো ইনশাআল্লাহ? এ ভাই, এই পৃথিবীতে অনেক মানুষ আছে, আল্লাহ তো সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দেয়নি। আপনাকে যে আল্লাহ যাকাত দাতা হিসেবে কবুল করছেন, এটা শুকরিয়ার বিষয়, আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যত মানুষ যাকাত দেয়, তার মধ্যে আমিও যে একজন, আলহামদুলিল্লাহ। এজন্য আমি আমার সম্পদকে হিসাব করে প্রত্যেক বছর যাকাত দিব, কৃপণতা করব না ইনশাআল্লাহ। এটা হলো 3 নাম্বার গুনাহ। এইবার 4 নাম্বার, যুবক রেডি? আয়াত তিলাওয়াত করে যদি তোমাদের আওয়াজ পাই তাহলে ওয়াজ চলবে, আর না হলে ডাইরেক্ট দোয়া করব। দেখি তো কেমন আওয়াজ, যুবকেরা এবার ওয়াজ শুনবে না বাড়ি যাবে। 4 নাম্বার গুনাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুনাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে কন্ট্রোল করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করবে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না, হিসাব নেবেন যৌবন কালের। যে বান্দা যৌবন কালটা কোন কাজে ব্যয় করেছো, এই যৌবন কালে যদি ঠিকঠাক ভাবে ইবাদত করতে পারেন, এই যৌবন কালের ইবাদতটা আল্লাহ পছন্দ করে। যৌবন কালের রুকু সিজদা নামাজ ইবাদত বندگی আল্লাহ ভালোবাসেন, তাহলে যৌবন কালের ইবাদত যদি আল্লাহ পছন্দ করে, এই যৌবন কালে বেশি বেশি আল্লাহর ইবাদত করার দরকার আছে না? না। হে যুবক, শোনো, আমার দিকে তাকাও। কি মনে করছো? কি মনে করছো যৌবন কালে যা ইচ্ছে তাই করবা? তুমি শয়তানের ধোকায় পড়ে যৌবন কালে গুনাহ করতে ভালোবাসো, আর তোমার এই যৌবন কালের ইবাদতটা আল্লাহ ভালোবাসে। তাহলে আমি আমার নফসের ধোকায় পড়ে, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে গুনাহ করে কাটাবো, নাকি আল্লাহর ইবাদত করে কাটাবো? কথা বলে ভাই, কথা বলেন। যুবক, এই রঙের যৌবন একদিন জং ধরবে, এই কাঁচা দাড়ি একদিন সাদা হয়ে যাবে, টাইট চামড়া একদিন ঢিল হয়ে যাবে, কথা বলেন। তোমার গহনা দিন ভো রাইয়া যাইবে, গহনা দিন ভো রাইয়া যাইবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। যেদিন সন্ধ্যার আগে ডোবের বেলা, এক নিমিষেই ভেঙ্গে যাবে তোমার রঙেরই মেলা।
কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বৈশা সবাই করিবে কান্দন। সাজাইবে তোমায় মনের মতন, সাজাইবে তোমায় মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কইরা মরো তুমি ফিরা মরো তুমি মায়ারি পিছে, এত আশা ভালোবাসা সবই যে মিশে। কোন দিন জানো আইসা পরে, কোন দিন জানো আইসা পরে আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। রাজাও মারা যাবে, প্রজাও মারা যাবে, প্রধানমন্ত্রী মারা যাবে, জনগণও মারা যাবে। রাস্তার ভিক্ষুকেরও বিদায় হবে, অট্টলিকায় থাকা ধনীরও বিদায় হবে। কথা বলেন? আর সবার জন্য একই কবর, একই বিছানা, একই কাপড়, কাপড়ের রং আলাদা নাই। কথা বলেন, কথা বলেন। নাকি আপনাদের এলাকা একটা নারী মারা গেলেও সেই 5 টুকরা কাপড়, বেগম খালেদা জিয়া যদি মারা যায় তার জন্য 5টা কাপড়, শেখ হাসিনা মারা গেলেও 5টা কাপড়, স্পিকার শিরিন শারমিন মারা গেলেও 5টা কাপড়, আমার বউ মারা গেলেও কথা কম। নাকি প্রধানমন্ত্রী দেখে কাপড় আরো বেশি দিবে? আমি মারা গেলেও যেই কাপড়, আপনি মারা গেলেও ওই কাপড়। এই সাদা 3 টুকরো কাপড় পরে সবাইকে বিদায় নিতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। কত রাজা বাদশা আমির ওমর এমপি মন্ত্রী মারা গেল, তো বাজান মৃত্যুটা ভালো হওয়া লাগবে শরীফ ওসমান হাদির মতো, যাতে মানুষ আপনার জন্য কেঁদে কেঁদে দোয়া করে। কথা বলেন? এদেশের অনেক প্রধানমন্ত্রী মারা গেছে, অনেকে আলহামদুলিল্লাহ পড়ছে। আবার এমনও প্রধানমন্ত্রী মারা গেছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার জানাজা আজও ইতিহাস হয়ে আছে। কথা বলে ঠিক কিনা? ওনার ম্যাডাম বিদায় নিলেও এ দেশে সবচেয়ে বড় জানাজা হবে। কথা বলেন? তো এই তো কথাই আছে, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এ দুনিয়া থাকার জায়গা না। যুবক, আজকে রং তামাশায় মেতে আসো। এখন চামড়া টাইট করতেছে, আল্লাহর সাথে ফাইট। যখন হবে চামড়া ঢিল, তখন দিবে আল্লাহর সাথে মিল। তোর ঢিল চামড়া নিয়ে আল্লাহ কি করবে? কথা কন। তোর এই দুর্বল শরীরটা আল্লাহ কি করবে? এমনি বয়স্ক ভাতাবাজি তোরে দিয়ে কি হবে? আল্লাহ তো চাইতেছে এই টাইট সময়ের ইবাদতটা, এই যৌবন কালের এই সুন্দর ইবাদতটা। কথা বলে না কেন? 70-80 বছরের মুরব্বী চাচা তুই বলে, চাচা 2000 টাকা দিব পৌষ মাস মাঘ মাস, যান না পুকুর থেকে একটু গোসল করে আসেন। বলবে ভাতিজা পুকুর থেকে গোসল করে আসিয়ে 2000 টাকা নেওয়ার মতো শক্তি থাকবে তো? কিন্তু একটা যুবককে যদি বলা হয়, যুবক 2000 টাকা দিব, এই মধ্যে পুকুর থেকে গোসল করা, বলে হুজুর কাপড় খুলছি টাকা বের করেন। কারণ যুবকের একটা পাওয়ার আছে, স্পিরিট আছে। কথা বলেন? এই যে দেখলেন না ঝালকাঠি জেলা এক চাচা বাজি ধরছে 500 টাকা, পুকুরে 100টা ডুব মারবে, 61টা ডুব দিবে, যা চাচা মরিয়েই গেছে। তাহলে বোঝো মুরব্বী চাচা চাচিমা যদি গরম পানি করে দেয়, এই শীতের দিনে ওযু আছে নামাজ আছে। চাচিমা যদি গরম পানি না করে দেয়, চাচার ওযুও নাই নামাজও নাই। কথা বলেন? আর যুবক এই ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে যাবার ক্ষমতা যুবক ভাইদের আছে না? মুরব্বী চাচা লাঠি ধরে মসজিদে যাইতে যাইতে জামাতি শেষ, আর যুবক 1-1.5 মিনিট লাগে না মসজিদে যাইতে। কথা বলেন ঠিক না? তাহলে যুবক এই যৌবনকালে ইবাদত করতে হবে কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, তোমরা যৌবনের তাড়নায় গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা বলেন ঠিক না? চাচা আপনি মনে করেন সব দোষ যুবকদের না। চাচা এক সময় আপনিও যুবক ছিলেন, 25 বছর 22 বছর বয়স আপনারও ছিল। ওই সময় ওই যে সৈয়ালা নৌকা চড়ে, ওই যে আম বাগানের ওই সাইডে, ওই যে সেদিন পার্কে কারণে ওই যে চা বাগানের, কথা কয় না সাথে কে যেন ছিল চাচা? হ্যাঁ, ওই দিনের ভিডিও ফেরেশতাদের কাছে এখনো আছে।
কথা কয় না, কথা কয় না। যুবক কারে নিয়ে পার্কে হাত ধরে বসেছিল, কথা কয় না। কার পিছনে গোলাপ ফুল নিয়ে ঘুরছো? 14 ফেব্রুয়ারি কারে ভালোবাসার প্রস্তাব দিয়েছো? বৈশাখের দিনে কার উন্না ধরে টান দিয়েছো? পৃথিবীর কেউ না দেখলে একজন দেখেছেন, তিনি কে? ওই ভিডিও ফেরেশতাদের কাছে আছে। রাত 2টা কার জানালাই গিয়ে গল্প করলি? কথা কয়। হ্যাঁ, কারে যেন রাতের বেলা মিস কল দিয়ে ভিডিও কলে কথা বলো, কথা কয় না। আছে না নাই? আছে না নাই? হে যুবক, এই যৌবনকালে গুনাহ করা যাবে না। শয়তান ধোঁকা দিয়ে চাইবে গুনাহ করায় নিতে, কিন্তু নিজের নফসকে বলতে হবে না যে জায়গায় দাঁড়িয়ে গুনাহ করতেছো পৃথিবীর কেউ না দেখলে একজন দেখতেছেন, তিনি কে? ইন্নাল্লাহা লাতীফুন খবীর। গোপন প্রকাশের খবর আছে কার কাছে? জোরে বলেন, কার কাছে? এই পৃথিবীর জমিনে যৌবনের পরীক্ষা দিয়েছিলেন আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম। জুলেখা একটা গোপন রুমের ভিতরে নিয়ে যায়া প্রত্যেকটা দরজায় তালা মারছে। কাছে যায় বলে, দিলে বলো জ্বালা রে। পাঞ্জাবিওয়ালা হুজুর তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, নারীর ছলা কলা বোঝে না। জুলেখা কাছে আসে আর ডেকে বলে, ইউসুফ তুমি দেখতে ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জুলেখা আমাকে যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। জুলেখা নিজের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ। জুলেখা কাছে এসে আর ডেকে বলে, ইউসুফ তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলেন, এই চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে সে আল্লাহকে ভয় করো। ইন্না খাফুল্লাহ। অন্তরে পয়গম্বর আল্লাহর ভয় নিয়ে ডেকে বলে, আল্লাহ জুলেখার মনের অবস্থাকে আমি বুঝতে পেরেছি। ও আল্লাহ, একমাত্র আপনি পারেন আমাকে এখান থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম নিজের ইজ্জত আর সম্মানকে বাঁচানোর জন্য আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ সামনে দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে ইউসুফ আলাইহিস সালাম মারলেন দৌড়। আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেল। বলুন সুবহানাল্লাহ। এইবার শেষ দরজায় ইউসুফ আলাইহিস সালাম যখন চলে গেলেন, জুলেখা পেছন থেকে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ নবী বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। শেষ দরজায় জুলেখা তাকায় দেখে তার স্বামী আজিজ মিসর দাঁড়ায় আছে। স্বামীকে দেখা মাত্র জুলেখা নেকা কান্নার অভিনয় শুরু করে দিল। দেখেন না, কিছু কিছু মহিলা কথা বলার আগে কান্দা দেয়, দুনিয়াতে আমার কেউ নেই, কেউ নেই, তুই বাঁচে আসু কৃষক। কথা কর না, আছে না না এরকম মহিলা? কথাই বলা যায় না, কথালার বলার আগে কান্দে দেয়, চোখে মনে হয় পানি লাগাই থাকে, মোটর বসায় রাখছে। কথা কর না কে? যেই মহিলা যত বেশি কান্না করবে বুঝবেন ওর ভিতরে তত ভেজাল আছে। চোখে পানি লাগাই থাকে, চাচা কান্দে মামলা জিততে চায়, কান্দে এমন কথা বলে মনে হয় কিচ্ছু বোঝে না, নিষ্পাপ নিষ্কলঙ্ক জান্নাতি নারী। কথা বলেন না কেন? ভাজা মাছ উল্টে খাবার পারে না, আবার তলে তলে 12 টাক সামলায়। কথা বল না কে? এরকম মহিলা আছে না? না, যেই মহিলা কথায় কথায় কান্দে, যার বউ বেশি কান্দে না, ধমক দিয়ে বলবে, চুপ, কাঁদবি না। ঘটনা কি হয়েছে খুইলা ক। তোর কথা শুনে যদি মনে হয় কাঁদা উচিত, স্বামী স্ত্রী একসাথে জামাত করে কাঁদা হবে, তাও একা কাঁদবি না। বউকে বলবে, সব কাঁদা তুই একাই কাঁদিস না, আমারও কিছু কাঁদতে দে। কথা হ্যাঁ, কিছু কিছু মহিলা, হ্যাঁ চাচা, হ্যাঁ চাচা এবার সেই খুশি করছে, জাগ দিচ্ছে। চাচা মহিলাদের ওয়াশরুম বেড চাচ্ছে। মহিলা মা বোন যারা বসে আছেন, মা 4টে আমলে আপনাদের 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমল যদি মা বোনেরা ঠিকঠাক ভাবে করতে পারে, আরে ওই স্ত্রী তো দরকার আমাদের, যে স্ত্রী সবসময় স্বামীর সাথে হেসে কথা বলে। স্বামী যদি রাগ করে স্বামীর হাতটা ধরে বলে, যতক্ষণ না তুমি আমার ওপর খুশি না হয়েছে ততক্ষণ আমি হাত ছাড়বো না। কথা বলেন, তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি আজকে ঘুমাবো না, তুমি খুশি না হওয়া পর্যন্ত আমি খাবো না। এইরকম বউ দরকার। কথা কন, রাগ করতেছেন? রসুলের স্ত্রী আম্মা জান আয়েশা, নবী ঘরে আসলেন, ডেকে বলে, আয়েশা আমার জন্য দ্রুত গোসলের ব্যবস্থা করো। আম্মা জান আয়েশা গোসলের ব্যবস্থা করলেন। রসুলের শরীরে পানি ঢেলে দিচ্ছেন আম্মা জান আয়েশা, সুবহানাল্লাহ কন।
গোসলের পানি দিয়ে রক্ত ভেসে যাচ্ছে। আল্লাহ রসুল বলতেছেন, আয়েশা দেখো তো আমার শরীরের কোথাও কেটে গেছে নাকি, গোসলের পানিতে রক্ত দেখা যায়? আম্মা জান আয়েশা ডেকে বলে, নবী এটা আপনার শরীরের রক্ত না, এটা হলো আমার শরীরের রক্ত। নবী আমার ডেকে বলে, আয়েশা কোথা থেকে রক্ত বের হচ্ছে? ডেকে বলে, নবী আমার পা থেকে। ও নবী আপনার কোনো দোষ নাই, আপনার জন্য তাড়াহুড়ো করে গোসলের ব্যবস্থা করতে গিয়ে আমি তক্তাটা রেখে দিয়েছি, আর আপনি তক্তার উপরে পা দিয়েছেন, আর তক্তার নিচে থাকা একটা পেরেক আমার পায়ের ভিতরে ঢুকে গেছে, সেখান থেকে রক্ত বের হয়ে যাচ্ছে। নবী আমার ডেকে বলে, আয়েশা তোমার পায়ের ভিতরে পেরেক ঢুকে গেছে, একটা বারের জন্য করে উঠলে না, একটা বারের জন্য কেন আমাকে বললে না? ডেকে বলে, নবী ওই পেরেক আমার পায়ে কেন, আমার কলিজায় যদি ঢুকে যাইতো তবু আমি নবীজির গোসলে বিন্দু পরিমাণে ডিস্টার্ব করতাম না। বলুন সুবহানাল্লাহ। কেমন ঘর ছিল রসুলের। আম্মা জান আয়েশা বলেন, আমাদের ঘরে দামি ফার্নিচার ছিল না, দামি আসবাবপত্র ছিল না, কিন্তু রসুলের মহব্বত আর ভালোবাসা দিয়া ঘরটা ভরপুর ছিল। কোন সুবহানাল্লাহ। নবী গিলাসের যেই জায়গায় আম্মা জান আয়েশা ঠোঁট লাগায় পানি পান করতেন, রসুল ঠিক গিলাসটা ঘোরায়া নিয়া ওই জায়গায় ঠোঁটটা দিয়ে পানি পান করতেন। বলেন সুবহানাল্লাহ। শুধু কি তাই, আম্মা জান আয়েশা বলেন, আমি যদি খেয়ে হাড় রেখে দিতাম, এটো হাতটা রসুল রেখে দেওয়া এটো হাতটা নিয়ে আবারও খাওয়া শুরু করত। কি মহব্বত আর ভালোবাসা ছিল। আর এখনকার মা বোনেরা লোহার পেরেক পায়ে ঢোকা তো দূরের কথা, স্বামী যদি কোনো কারণে একটু জোরে হাতটা ঠেসে ধরে, কই ছাড়িয়ে দাও তো, এই রে ডাকাতের মতো হাত ধরছে, হাতটা লাল হয়ে গেল। কথা বলে এরা একটু ব্যথা একটু যন্ত্রণা সহ্য করে পারে না, বউ আছে। কথা বলেন না আপনারা? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী 18 বছর আইয়ুব নবী অসুস্থ, স্বামীরে ফেলায়া যায়নি, আর এখন 3 মাস অসুস্থ হলে 6 মাস পরে দেখবেন বউ আর নাই। কথা কন নাকি আপনারা? 18 বছর অসুস্থ থাকলে ওই স্বামী সুস্থ হয়ে দেখবে 18টা বাচ্চার মা হয়ে গেছে। কথা কয় না, কথা কয় না। চাচা এখনকার ওই সেই রহিমে আছে, রাগ করতেছেন নাকি আপনারা? এইবার জুলেখা নেকা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে, আর একটু দেরি হয়ে গেলে আমার সর্বনাশ হয়ে যেত। ইউসুফ আলাইহিস সালামকে মিথ্যা দর্শনের আসামি বানায়া, মিথ্যা দর্শনের অপবাদ দিয়া 9.5 বছর জেলখানায় বন্দী করে রেখেছিল জুলেখা। আজ আলেমদেরকে দর্শনের আসামি বানাবে যারা, এ যুগের ডিজিটাল জুলেখা তারা। কথা বলেন আমার ভাইয়েরা। আলেমেরা কখনো ধর্ষণকারী হতে পারে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার জুলেখা ইউসুফ আলাইহিস সালামকে আসামি বানায় জেলখানায় বন্দী করলো। যুবক, এই জন্য তোমাদের পা দুটা গায়ে দেয়, আমি পা ধরে বলে যাই, শোনা ও যুবক, তোমার পা ধরে আমি বলে যাচ্ছি, পুলিশে ধরলে বাঁচবে, র্যাবে ধরলে বাঁচবে, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, মায়ের জালে রূপের জালে একবার যদি পাটা আটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই কালনাগিনীর বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। ওরা ছেলেদের ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা বাণিজ্য করে। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রংধনু যেরকম মুহূর্তে মুহূর্তে রং বদলায়, এখনকার নারীরা মুহূর্তে মুহূর্তে পুরুষ পাল্টায়। কথা বলেন। এখন নারীরা তার সম্মান মর্যাদা নিচুতে নামাইছে। আল্লাহ তাদেরকে কত সম্মান দিছে। এক মহিলা আদালতে মামলা দিছে, এর আগে নাকি 7টা স্বামী ছিল। এই মহিলার কাজই হলো স্বামী ধরা। 1.5 লাখ টাকা করে নেয় এরকম না, 1.5 কোটি করে টাকা নেয়। বুঝতে পারছেন? মহারানা টাকা দিলে ভালো, না দিলে কয় ভিডিও ভাইরাল করে দিব, কয় না হলে তোর নামে মামলা দেব। নানান হুমকি ধমকি দিয়া স্বামীর কাছ থেকে টাকা নেয়। এবার 7 নাম্বার মামলা তদন্ত করবে, যা দেখা গেল যে এই মহিলার বিজনেসই হলো স্বামী ধরা। কি বিজনেস? বিয়ে করা, কাবিনের টাকা আদায় করে, এটা হলো বিজনেস। 7টা হচ্ছে, ভবিষ্যতে আরো 5টা হয়। এই নারী হবি বাংলাদেশের 12 ভাতারি। কথা কর, এরকম মহিলা আছে না? নয়। নারীর সম্মান কোথায় আর নারী নিচে নামছে কোথায়?
আল্লাহ ওই নারীদেরকে হেদায়েত দান করেন, জোরে কোন আমিন। তবে রংপুর ঠাকুরগাঁও এদিকের মা বোনেরা ভালো, এরা খুবই ভালো, বাপ রে বাপ, এদের তুলনা হয় না গো, এরা খুবই ভালো, এদের বদনাম করা যাবে না, খুবই সহজ সরল। কে চাচা তোর কথা ঠিক না? চাচা করছে তোর চাচিক আমি জিতিছি, বা মার হাবা খন। কষ্ট হচ্ছে আপনাদের, বিরক্ত হয়েছেন আমার কথায়, হইলেও রাগ করে